হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হিয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 253 এবং 254। এখনকার প্রতিটি এপিসোডই হতে যাচ্ছে আগের এপিসোডগুলোর থেকে অনেক বেটার। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে তোমরা পেয়ে যাও। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে মাদারা সমুদ্রের মাঝের গর্তের মধ্যে পড়ে যেতে থাকে। মাদারা টেলিপোর্টের মুভ নিতে গেলে কোনান তার শরীরে পেপার বম লাগিয়ে দেয় এবং বলে, আমি তোমায় এবার বাঁচতে দেব না। তখনই পেপার বমগুলো ব্লাস্ট হতে শুরু করে দেয়। কোনান মনে মনে বলে, তোমার টেলিপোর্টেশন জুৎসু ফেল হয়েছে। আমি এর দিকেই নজর রাখতেছিলাম। তুমি যখন টেলিপোর্ট হও তখন তোমার ফিজিক্যাল ফর্মে বডি রাখতে হয়, আর অন্যদের টেলিপোর্টের তুলনায় নিজেকে টেলিপোর্ট করতে তোমার অনেক সময় লাগে। এরপর আমরা মাদারাকে দেখতে পারি, সে মনে মনে বলতে থাকে, আমি যদি টেলিপোর্ট করা না থামিয়ে পাশের দিকে সরে বিস্ফোরণটা এড়িয়ে না যেতাম, তাহলে পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে যেত। মানে সে একটুর জন্য বেঁচে গেছে। কোনান মনে মনে বলতে থাকে, আরও একটা কথা হলো, তুমি সর্বোচ্চ 5 মিনিট পর্যন্তই যে কোনো অবজেক্ট ভেদ করে যেতে পারো। এরপর আমরা দেখতে পারি মাদারার শরীরের ভেতর দিয়ে পেপার বমগুলো ভেদ করে যাচ্ছে। সে 5 মিনিটের বেশি সময় এভাবে অবজেক্ট ভেদ করতে পারবে না। মাদারা লক্ষ্য করে তার আশেপাশের যত পানি আছে তার সবই ছোট ছোট পেপার বমে রূপান্তরিত হয়ে গেছে, যেগুলো খালি চোখে দেখা প্রায় অসম্ভব। কোনান বলে, তোমাকে মারার জন্য আমি 600 বিলিয়ন পেপার বম তৈরি করেছি। মানে বুঝেছো, 600 বিলিয়ন। বাংলাদেশের মোট জনসংখ্যায় 6 থেকে 7 বিলিয়ন, সেখানে সে পেপার বম তৈরি করেছে 600 বিলিয়ন। অবাক করার মতো বিষয়। আর এগুলো টানা 10 মিনিট ধরে বিস্ফোরিত হতে থাকবে। মানে 5 মিনিট পরে মাদারার খেল খতম। মাদারা মারা যাবেই। মাদারা তখন তার মাস্কের আরেকটু অংশ ভেঙে ফেলে, তার আরেকটি চোখ বের করে এবং আমরা তার দ্বিতীয় শারিনগান দেখতে পারি। কোনান পেপার বম ব্লাস্ট করতে থাকে। তখনই মাদারা শারিনগান দিয়ে একটি জুৎসু পারফর্ম করে। সেখানে অনেক বড় ব্লাস্ট হতে দেখা যায়। কোনান ভাবতে থাকে মাদারার কথা, যে সেই আকাজকির মূল এবং সেই নাগাটোকে রিনেগান দিয়েছে। কোনান বলে, ইয়াহিকো আর নাগাটো দুজনে নিজেদের স্বাধীন ইচ্ছায় কাজ করেছিল। তারা তোমার কোনো পণ ছিল না। যে পথই তারা বেছে নিক না কেন, তারা নিজেদের বিশ্বাসকে অনুসরণ করেই লড়েছে, আর সেই বিশ্বাসই নিয়েই মারা গেছে। আর এসব কারণে তাদের আর নারুটোর ইচ্ছাশক্তি একই। আমি তোমাকে এতে ইন্টারফেয়ার করতে দেব না। একটু পর কোনান অনেক হাঁপিয়ে বসে পড়ে এবং মনে মনে বলে, আমার স্যাক্রেড পেপার এমিসারি জুৎসু অসম্পূর্ণ। এতটা চাকরা লাগবে সেটা আমি আশাই করিনি। যাই হোক, মাদারা তো মরল। কিন্তু তখনই সব থেকে বড় টুইস্ট, মাদারা কোনানের পেছনে চলে আসে। কোনান মাদারাকে সেন্স করতে পেরে হতবাক হয়ে যায়। মানে এটা তো অসম্ভব, এটা কোনোভাবে হতেই পারে না। আমরা ইয়াহিকো আর নাগাটোর বডি এক জায়গায় দেখতে পারি। এরপর মাদারা কোনানের পেটে রডের মতো অস্ত্র ঢুকিয়ে দেয়। কোনান মনে মনে বলে, কিন্তু কিভাবে? তার তো মরা উচিত ছিল। তখনই মাদারা একটি চোখ বন্ধ হয়ে যায়। মাদারা বলে, ইজানাগি। একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর বিনিময়ে ব্যবহারকারী গেনজুৎসু তার বাস্তবকে একসাথে যুক্ত করতে পারে। এটি উচিহা ক্ল্যানের একটি নিষিদ্ধ জুৎসু বা ফরবিডেন জুৎসু। এই জুৎসুটাই ডানজো ইউজ করতেছিল। একে ইজানামি বলে। ইজানামি কিভাবে কাজ করে যদি তোমরা জানতে চাও, তাহলে আমাদের চ্যানেলে ইজানাগি এক্সপ্লেইন ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারো। এটি রিয়ালিটিকে পরিবর্তন করে ফেলতে পারে। এরপর মাদারা আরও বলে, শুধু তারা এই জুৎসু ব্যবহার করতে পারে যাদের মধ্যে উচিহা ও সেনজু ক্ল্যানের শক্তি আছে। মানে ইজানাগি এমন এক জুৎসু যা আসলে ঘটেনি, সেটাকে বাস্তব বলে বানিয়ে ফেলা যায়। এমনকি নিজের মৃত্যুকেও গেনজুৎসু বলে বাতিল করে দেওয়া যায়। কিন্তু এর একটা ড্রব্যাক আছে, এটি শুধুমাত্র একবারই ইউজ করা যায়। একবার ইউজ করার পরই সেই চোখ চিরজীবনের জন্য বাতিল হয়ে যাবে। আর এই জুৎসুটি ডানজো সাস্কের বিরুদ্ধে ইউজ করেছিল। তাহলে তোমাদের বললামই। কোনান বলে, উচিহা আর সেনজু দুই শক্তি একসাথে, কিন্তু সেটাই তো 6 পাথের পাওয়ার। তোমার কাছে তো এমন পাওয়ার নেই। মাদারা বলে, যেহেতু তুমি আমার ফর্মার কমরেড, তাই আমি তোমাকে আমার এবং আমার জুৎসুর ব্যাপারে একটু বলছি।
ইজানাগি জুৎসু হলো সিক্স পাথের সমস্ত সৃষ্টির শক্তি। মূলত উচিহা ও সেনজু একসময় একই ক্ল্যানের অংশ ছিল। সিক্স পাথ এই দুই ক্ল্যানকে সৃষ্টি করেছিলেন রক্ত ও শক্তি দিয়ে। তিনি আরও অনেক শক্তি সৃষ্টি করেছিলেন, যেমন শ্যাডো স্টাইল এবং লাইট স্টাইল। শ্যাডো স্টাইল মূলত মানসিক শক্তির উপর ভিত্তি করে কাজ করে, গেনজুৎসুর মতো ক্ষমতা সৃষ্টি করতে পারে যা আসলে বাস্তব নয়, কিন্তু দেখতে বা অনুভব করতে বাস্তবের মতো লাগে। আবার লাইট স্টাইল শারীরিক বা জীবনের শক্তির উপর ভিত্তি করে কাজ করে। শ্যাডো স্টাইলের তৈরি কল্পনাকে জীবিত করে, অর্থাৎ যে জিনিসটা আগে কল্পনা বা গেনজুৎসু ছিল সেটাকে বাস্তব করে তোলে। টেল বিস্টগুলো তার সৃষ্টি হওয়া শক্তির উদাহরণ। তিনি শ্যাডো ও লাইট স্টাইলের শক্তির ব্যবহার করে টেলসের চাকরা থেকে টেল বিস্ট তৈরি করেছিলেন, অর্থাৎ কল্পনাকে জীবনে রূপান্তরিত করাই ইজানাগি নামে পরিচিত। কোনান বলে, কে তুমি? মাদারা বলে, পুরো পৃথিবী মনে করে হাশিরামা সেনজুর কাছে হেরে গিয়েছিল মাদারা উচিহা। কিন্তু আসলে সত্যি কি? বিজয়ী হলো সেই ব্যক্তি যে ভবিষ্যৎ দেখতে পারে। সত্যিকারের চ্যালেঞ্জ এখন থেকে শুরু। আগের লড়াই ছিল শুধু হাশিরামার শক্তি অর্জনের জন্য। আমি মাদারা উচিহা এবং আমার মধ্যে রয়েছে সেনজু হাশিরামার শক্তি। আমি দ্বিতীয় সেজ অব দ্য সিক্স পাথ। আমি ইউনিক। হাশিরামার শক্তি কন্ট্রোল করতে না পারায় অনেকেই অসম্পূর্ণ ইজানাগি ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কোনান তখন নিজেকে অস্ত্রের থেকে বের করে সামান্য এগোতে থাকে। মাদারা বলে, পরকালে তোমরা দুজনে একসাথে আফসোস করতে পারবে যে কিভাবে নারুটোর বাজে কথায় প্রতারিত হয়েছিলে। সত্যিকারের শান্তি কোনোদিনই আসবে না। হোপ বা আশার কোনো বাস্তব অর্থ নেই। নাগাটো শুধু নারুটোর উপর বিশ্বাস রেখেছিল, কারণ সে নিজেই দুর্বল ও হতাশ জীবনের মধ্যে কিছু সান্ত্বনা খুঁজতে চেয়েছিল। কোনান বলে, এটা হতে পারে না। হঠাৎ বৃষ্টি থেমে গেলে মাদারা বলে, হিডেন রেইন ভিলেজে বৃষ্টি থেমে গেল, হচ্ছেটা কি? কোনান বলে, ইয়াহিকো ও নাগাটো, তোমাদের ইচ্ছা নিভে যাবে না। আমিও নারুটোকে বিশ্বাস করি, এখন তার পালা। বলে কোনান একটু জুৎসু পারফর্ম করে। কোনান আরও বলে, সেই শান্তির ব্রিজ হবে, আমি তার পিলার হব। কোনান মনে মনে বলে, ধন্যবাদ নারুটো, তোমার মৃত্যু আমার স্বপ্নকে আরো স্পষ্ট করে তুলেছে। কোনান মাদারাকে বলে, আমি তুচ্ছ একটা সাধারণ ফুল মাত্র, তবু আমি তোমাকেও নিজের সাথে নিয়ে যাব। বলে কোনান পেপার দিয়ে একটি ধারালো তলোয়ার মাদারার দিকে ছুঁড়ে দেয়। মাদারা সেটি এড়িয়ে ফেলে। কোনান আবার একটি অস্ত্র ছুঁড়ে দিলে মাদারা উপরে উঠে পড়ে। কোনার উপরে শুরিকেন ছুঁড়ে দেয়, কিন্তু মাদারা রড দিয়ে সেগুলো আটকিয়ে ফেলে এবং মাদারা সামনে এসে কোনানের গলা ধরে ফেলে। সে বলে, তুমি আমায় ডার্কনেস বলেছিলে, আমি যেহেতু ফুল তাহলে ঠিক আছে, আমি তোমাকে ঝরিয়ে দেব। এখন বলো রিনেগান কোথায়? এবং তখনই আমরা দেখতে পারি কোনানের চোখ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, মানে সে মারা যাচ্ছে। এরপর আমরা মাদারাকে একটি জায়গায় দেখতে পারি, সেখানে ইয়াহিকো আর নাগাটোর বডি দেখা যায়। মাদারা বলে, এটাই সেই জায়গা। মাদারা নাগাটোর দিকে তাকিয়ে বলে, তুমি তৃতীয় সেজ অব দ্য সিক্স পাথ। লাল চুল একসময় তোমার উজুমাকি বংশের প্রমাণ ছিল, কিন্তু বেশি শক্তি ব্যবহার করার ফলে সেটাই এখন সাদা হয়ে গেছে। তুমি আমার সাথে বিট্রে করেছো, আর তবু এখনো তুমি আমার দিকে হেসে তাকিয়ে আছো। বলে মাদারা নাগাটোর চোখ বন্ধ করে দেয়। বলে মাদারা নাগাটোর বডি কামু স্পেসে নিয়ে আসে। একটু পর আমরা কোনানকে পানিতে ভেসে থাকতে দেখি। কোনানের গা থেকে একটি রক্তমাখা লাল পেপার উড়ে যেতে থাকে। এরপর আমরা পাশে চলে যাই। 3টি কার্ড দেখা যায়। জিরায়া বলে, মাঝেরটা ইয়াহিকোর, বাম পাশেরটা নাগাটোর, আর ডান পাশেরটা কোনানের। ইয়াহিকো বলে, এগুলো কি? জিরায়া বলে, এগুলো ঘুরিয়ে রাখা টাইলস, যার এক পাশ লাল আরেকটা সাদা। বলে জিরায়া টাইলটি ঘোরায়, এতে সাদা অংশ দেখা যায়, তাতে ব্যাঙের ছবিও প্রিন্ট করা। এসব দেখে ইয়াহিকোরা ক্রিজ খেয়ে যায়। জিরায়া বলে, যাই হোক, আমরা যখন ঘরে থাকবো তখন টাইলস হবে লাল, আর যখন বাইরে যাব তখন হবে সাদা। এই সাদা অংশটা ঘুরিয়ে দিলে বোঝাবে তোমরা একটু পরে বাড়ি ফিরে আসছো। ইয়াহিকো বলে, এসব করে লাভ কি? জিরায়া বলে, এই ভিলেজটা এখনো রাজনৈতিকভাবে অস্থির, তাই কখন কাকে টার্গেট করা হবে তা নিশ্চিত করে বলা যায় না। আসলে এক জায়গায় লুকিয়ে থাকলে আমরা আরো সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠি। আমরা যদি ছড়িয়ে পড়ি তাহলে পরিস্থিতি অনুযায়ী পাল্টা অ্যাটাক করা সম্ভব হবে। কোনান বলে, তাহলে ব্যাপারটা এমন, যদি টাইলসটা লাল থাকে তখন কেউ বাড়িতে না থাকে, তাহলে ধরে নিতে হবে এনিমি তাকে কিডন্যাপ করেছে।
আর যদি কেউ এখানে থাকে কিন্তু টাইলসটা সাদা দেখায় তাহলে সেটা রূপ বদলানো কোনো অ্যানিমি হতে পারে। এভাবে রাখার উদ্দেশ্য হলো যেন এমন পরিস্থিতি আমরা সাথে সাথে চিনে ফেলতে পারি, তাই তো? জিরায়া বলে, একদমই। কোনান, তোমার ব্রেইন অনেক শার্প, ইয়াহিকোর মতো না। ইয়াহিকো বলে, আমিও এটা বুঝতে পেরেছিলাম। জিরায়া বলে, যাই হোক, এটা আমাদের চারজনের মধ্যে সিক্রেট কোড। আমরা বাড়িতে থাকলে সবসময় সতর্ক থাকতে হবে। আরও একটা কথা, আমি মাটির নিচে একটি গোপন আন্ডারগ্রাউন্ড বানিয়েছি, যেখান থেকে বাইরে যাওয়ার একটি পালানোর পথ আছে। ইয়াহিকো বলে, বাহ, একেবারে শিনবির মতো। জিরায়া বলে, আমারও নামের টাইলস রয়েছে, চলো ট্রেনিং করা যাক। বলে তারা টাইলসের সাদা অংশ সামনের দিকে ঝুলিয়ে বাইরে চলে যায়। এরপর একদিন তারা সবাই জিরায়ার সাথে ট্রেনিং করতে থাকে। কোনান পেপার শুরিকেন ছুড়ে দেয় জিরায়ার দিকে। জিরায়া মনে মনে বলে সে পেপার শুরিকেনের সাথে উইন্ড স্টাইলও যোগ করেছে অ্যাটাক আর পাওয়ারফুল করার জন্য। জিরায়া তখন পানির মধ্যে রাসেন গান মেরে পানি উপরে উঠিয়ে পেপারগুলো ভিজিয়ে ফেলে। তখন ইয়াহিকো টাইজুৎসুতে জিরায়ার সাথে ফাইট করতে আসে, কিন্তু সে পেরে ওঠে না। জিরায়া বলে, ভালো হয়নি, তোমার আরও ফাস্ট হতে হবে। এভাবে অনেকদিন পার হয়ে যায়। একদিন জিরায়া তার টাইলসের সাদা অংশ ঘুরিয়ে নাগাটোদের রেখে চলে যায়। এতে নাগাটোদের মন খারাপ হয়ে যায়। এভাবেই তারা বড় হতে থাকে। একবার ইয়াহিকো অনেক আঘাত পেলে কোনান তাকে ব্যান্ডেজ করে দেয় এবং আমরা দুজনের মধ্যে ভালোবাসা দেখতে পারি। এরপর ইয়াহিকো, নাগাটো আর কোনান তিনজন মিলে অনেকগুলো নিনজার সাথে লড়াই করে তাদের মেরে ফেলে। তখন তারা আকাৎসুকির মেম্বার ছিল। সে সময় হানজো ইয়াহিকোদের বলে, তোমরা কি আকাৎসুকি? আমি হানজো দ্য সালামান্ডার, হিডেন রেন ভিলেজের লিডার। ইয়াহিকো বলে, আমি ইয়াহিকো অব দ্য আকাৎসুকি। হানজো বলে, আমি তোমায় মনে রাখবো। বলেই তারা চলে যায়। কোনান ইয়াহিকোকে জিজ্ঞেস করে সে কি করতে চাইছে। ইয়াহিকো বলে, হানজো আমাদের অ্যাকনলেজ করতে পেরেছে। কয়েকদিন পর ইয়াহিকোদের তাদের বাড়িতে দেখা যায়। ইয়াহিকো বলে, আমাদের অর্গানাইজেশন অনেক বড় হয়ে গেছে, তাই আমাদের হাইড আউট পরিবর্তন করতে হবে। আর এখন আমরা স্ট্রংও হয়ে গিয়েছি। আমরা এখন এই জায়গা থেকে মুভিং করব স্বপ্ন পূরণের জন্য। এরপর কোনান তার টাইলসের সাদা অংশ ঘোরায়, যার মানে সে একদিন বাড়ি ফিরে আসবে। ইয়াহিকো টাইলস ঘোরাতে যাবে তখনই কতজন নিনজা বাড়িতে পেপার বোম দিয়ে অ্যাটাক করে। এতে সেখানে ধ্বংস হতে দেখা যায়। ইয়াহিকোরা আন্ডারগ্রাউন্ড দিয়ে বাইরে বের হয়ে আসে। বর্তমানে কোনানের সেই রক্তমাখা লাল পেপার বাড়িতে উঠে আসতে থাকে। তারা আবারও এই বাড়িতে এসে রিইউনিয়ন করতে চেয়েছিল। তারা জিরায়ের সাথেও আবার দেখা করতে চেয়েছিল, কিন্তু তারা এখন সবাই মৃত। তাদের স্বপ্ন অপূরণীয় হয়ে রইল। কোনানের রক্তমাখা পেপার সেই টাইলসে এসে লেগে যায় এবং টাইলসটি লাল হতে দেখা যায়। এটি অনেক ইমোশনাল ছিল। তার মানে এখানে আকাৎসুকির সমাপ্তি। পরের সিনে আমরা মাদারাকে একটি নতুন মাস্ক দেখতে পারি। কাবুটো বলে এটা বানাতে ভালোই কষ্ট হয়েছিল। জেৎসু হাতে স্ক্রোল নিয়ে বলে কিসামের ইন্টেল এসে গেছে। একটু পর কাবুটো বলে, আমরা জেনে গেছি কোথায় নাইন টেলস আছে। জেৎসু বলে, সবকিছু আমাদের মতোই চলছে। মাদারা বলে, চলো নাইন টেলস কালেক্ট করতে যাই। তার মানে ফোর্থ গ্রেড নিনজা ওয়ার খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 254 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে কিলার বি সমুদ্রে গিয়ে শার্ককে খুঁজতে থাকে। অন্যদিকে গায়ের অবস্থা একদম নাজেহাল হতে দেখা যায়। নারুটো হেল্প করার জন্য গাইকে একটু ধরলে গায়ে ব্যথায় আরো চিল্লাতে থাকে। ইয়ামাটো বলে, এখন তাকে ধরো না, শিগগিরই সে 8 ইনার গেট খোলার ইফেক্ট অনুভব করতে পারবে। এখন তো সামান্য ছোঁয়াও তার সারা শরীরে তীব্র যন্ত্রণা সৃষ্টি করবে। এ শুনে নারুটো গাইকে ছেড়ে দেয়। মতোই বলে, ওয়াটার প্রিজন জুৎসুর কারণে আমি ইন্টেল লিক করার খবর এখন রাইকাগেকে দিতে পারিনি। আওবা আস্তে আস্তে মতোইকে বলে, আমার মনে হয় আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে অ্যানিমেরা এই জায়গাটা জেনে গেছে। আমাদের দ্রুত ব্যবস্থা নিয়ে বি আর নারুটোকে অন্য জায়গায় সরিয়ে নিতে হবে। কিন্তু অ্যানিমেরা এটা বুঝে যাবে আর সাথে সাথে পদক্ষেপ নেবে। মতোই বলে, বুঝেছি। বলেই সে একটি পাখি সামনিং করে এবং সেটাই মেসেজ দিয়ে দেয়। মতোই আরও বলে, আমরা প্রাণীগুলোকে সরিয়ে নেব ঠিকই, তবে জাহাজে নয়, তারা এই দ্বীপেই থাকবে। সেখানে বি এসে জানায় সে কিছুই দেখতে পায়নি। আওবা মতোইকে বলে, কেন তাদের এখান থেকে সরাবেন না? মতোই বলে, এই আইল্যান্ড ম্যাপের কোথাও নেই। তারা এই জায়গা যদি জেনে যায় তারপরও এখানে আসা অত সহজ নয়।
আর আইল্যান্ডটি একটি চলমান দুর্গ, মানে এমন এক আইল্যান্ড যা নিজে নিজে নড়াচড়া করতে পারে। এ শুনে আওবা হতবাক হয়ে যায়। মতোই আরও বলে, এটা নিশ্চিতভাবে বলাই যায় অ্যানিমিরা এই আইল্যান্ডের অস্তিত্ব জানে। তবু জাহাজে করে হিডেন ক্লাউড ভিলেজে ফিরে যাওয়ার চেয়ে এই আইল্যান্ডে থাকাটা অনেক বেশি নিরাপদ। আর একটা কথা নারুটোকে তো বলা হয়েছে, সে এখানে এসেছে একেবারে সিক্রেট মিশনের জন্য। এখনই যদি বলি আমরা আইল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি, তাহলে সে অবশ্যই সন্দেহ করবে। একটু পর আওবা ফাঁকা স্ক্রোল বের করে নিজে নিজেই বানিয়ে বানিয়ে পড়তে থাকে, নারুটোকে শুনিয়ে। আওবা বলে, 5 গ্রেড নেশন এখন ভীষণ ক্রিটিক্যাল সিচুয়েশনে। 4th গ্রেড নিনজা ওয়ারের প্রস্তুতি নিতে গিয়ে একটি বড় আশঙ্কা দেখা গিয়েছে যে শুধু শিনোবি আর সামুরাই বাহিনী যথেষ্ট নাও হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃতীয় একটি সামরিক ইউনিট গঠন করতে হবে, যা হবে প্রাণীদের নিয়ে। এই দায়িত্ব দেওয়া হবে এমন একজন জিনচুরিকিকে যে প্রাণীদের সাথে কথা বলতে পারে, তাদের বুঝতে পারে এবং প্রাণীদের ভালোবাসতে পারে। এই দিক থেকে নারুটো উজুমাকি সবথেকে উপযুক্ত। তাকে এই প্রাণী ইউনিট সিলেক্ট ও সংগঠিত করার দায়িত্ব দেওয়া হবে। এটি একটি টপ এস র্যাঙ্ক মিশন। 5th হোকাকে লেডি সুনাদে অব দ্য হিডেন লিফ। এসব শুনে ইয়ামাটো আর মতোই ঘাবড়িয়ে যায় যে নারুটো কি সত্যি এগুলো বিশ্বাস করবে কিনা, কারণ এইগুলো সম্পূর্ণ বোকামি আর পাগলামিও বলা যায়। নারুটোকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। আসলে তারা এমন করছে যেন নারুটো 4th গ্রেড নিনজা ওয়ারে যেতে না চায়। কারণ নারুটো যদি শুনে 4th গ্রেড নিনজা ওয়ার শুরু হয়ে গেছে, তাহলে নারুটো এখানে থাকবে না, সে সরাসরি যুদ্ধে চলে যাবে। আর সেখানে গেলে মাদারা তাকে ক্যাপচার করে ফেলবে। নারুটো নীরবতা দেখে সবাই ঘামতে থাকে। তখনই নারুটো হেসে হেসে কেঁদে কেঁদে বলে, এমন মিশনের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। এমন মিশন সবসময় শিকামারুই পায়। অবশেষে জ্ঞানী সুনাদে আমায় বুঝতে পেরেছে, সে আমার লিডারশিপের স্কিল টেস্ট করতে চাইছে। এসব দেখে ইয়ামাটোরাও ক্রিঞ্জ খেয়ে যায় যে আসলে নারুটো কি লেভেলের গাধা। কিলার বি বলে, আমি আমার র্যাপিং নিয়ে কাজ করব এখন। নারুটো বলে, কিন্তু আমায় একটু হেল্প করো, তুমি তো এই আইল্যান্ডের সব প্রাণীদের চেনো। বি বলে, কিং এর কাছে যাও। এরপর আমরা নারুটোকে কিং গেরিলার সাথে দেখতে পারি। নারুটো তাকে বলে, তুমি কি আমায় হেল্প করতে পারবে? আমি এই আইল্যান্ডের সব থেকে স্ট্রং প্রাণীদের খুঁজছি। এসব শুনে গেরিলা চিল্লাতে থাকে। নারুটো বলে, আমি বুঝছি না সে কি বলছে। সেখানে অস্ট্রিচ এসে বলে, সে বলছে তোমার লয়্যালটি প্রুভ করতে। নারুটো অস্ট্রিচকে দেখে বলে, তুমিই তো সেই নিনজা অস্ট্রিচ, তুমি কি আবারও পালিয়েছ? অস্ট্রিচটি বলে, আমি তোমার জাহাজে লুকিয়েছিলাম, আমি এখন স্বাধীন। নারুটো বলে, একদমই না, আমি তোমার প্রাণীদের ইউনিটে সিলেক্ট করব, এতে করে তোমাকে লড়াইও করতে হবে। অস্ট্রিচ বলে, আমি যুদ্ধে যেতে চাই না। নারুটো বলে, তুমি যদি আমার প্রাণীদের ভাষা ট্রান্সলেট করে দাও তাহলে আমি তোমায় যেতে দেব। একটু পর কিং গেরিলা নারুটোকে চুমু দিতে থাকে। অস্ট্রিচ বলে, এটাই তার ভালোবাসার প্রমাণ। নারুটো এসবে একদম ভ্যাবাচাকা খেয়ে যায়। একটু পর অস্ট্রিচ বলে, গেরিলা বলেছে তাকে ছাড়া আরও স্ট্রং প্রাণী আইল্যান্ডে আছে, যেমন বড় কোয়ালা, বড় পেঙ্গুইন, আরেকটি জলহস্তী বস। গেরিলা বলেছে তারা সবসময় আলাদা থাকে, তারা যদি মুখোমুখি হয় তাহলে তারা আইল্যান্ডকে ধ্বংস করে দিতে পারে। এরপরে সেখানে সে 3জন প্রাণী একে অপরের মুখোমুখি হয়ে লড়াই করতে থাকে। গেরিলা এসে তাদের দিকে রাগী দৃষ্টিতে তাকালে তারা ভয় পেয়ে যায়। নারুটো বলে, তারা 3জন গেরিলাকে দেখে ভয় পায়। তারা 4জন প্রাণী কথা বলতে থাকে। নারুটো অস্ট্রিচকে জিজ্ঞেস করে তারা কি বলছে। অস্ট্রিচ বলে, মনে হচ্ছে এটা এক মেয়েকে ঘিরে 4জনের অ্যাফেয়ার। 4জনই দাবি করছে যে সে তাদের ভালোবাসে। কিং দাবি করছে মেয়েকে এখানে নিয়ে আসা হোক, যাতে সে নিজেই তাদের মধ্যে একজনকে বেছে নিতে পারে। তখনই সেখানে সেই মেয়ে এসে পড়ে। তারা 4জন আবার লড়াই করতে থাকলে মেয়েটি বলে, আমার জন্য লড়াই করো না, এবং মেয়েটি শেষমেশ 4জন প্রাণীদের ছেড়ে নারুটোকে চুজ করে। নারুটো এতে চিল্লিয়ে ওঠে। নারুটো সেখান থেকে দৌড়াতে থাকলে প্রাণীরাও নারুটোর পেছনে দৌড়াতে থাকে। এরপর অস্ট্রিচও সেখান থেকে পালিয়ে যেতে যেতে বলে, আমি যুদ্ধে যেতে চাই না। পরের সিনে আমরা মাদারার হাইড আউটে চলে যাই। কাবুটো মাদারাকে থামিয়ে বলে, আমি 8 টেলস আর 9 টেলসের লোকেশনে যাব, তাহলে আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস অর্জন হবে। আরও একটা কথা, নারুটোর কাছে অর্থাৎ 9 টেলসের আশেপাশে সবসময় ইয়ামাটো থাকে। সে হলো ফার্স্ট কাগের কপি। আমি তাকে আমার পরীক্ষার জন্য চাই। আমি যেতে না পারলে আমাকে জেৎসুর শরীর দিলেও চলবে, তার কিছু অংশ আমাকে ব্যবহার করতে দাও।
আর টেন্টেলসের পূর্ণ জীবন তো আর খুব বেশি দূরে নয়। মাদারা বলে, দেখে মনে হচ্ছে অনেক কিছুই জানো। আমি জানতাম ওরোচিমারও গোপনে অনেক খবর নিয়েছে। কাবুটো বলে, কিসামের পাঠানো ইন্টেল অনুযায়ী অ্যালাইড সিনোবি বাহিনীর সংখ্যা প্রায় 80,000। আমরা তাদের সামরিক ফরমেশনও জানি, কিন্তু আমাদের মূল সামরিক শক্তি হলো জেৎসু, তাই না? জেৎসু বলে, তুমি আর কি কি জানো? কাবুটো বলে, আমি যে তথ্য সংগ্রহ করেছি আর যে জ্ঞান আমার আছে তা ব্যবহার করে আমি জেৎসুর শক্তি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। শর্ত একটাই, তুমি আমাকে সেখানে নিয়ে যাবে। জেৎসু বলে, এখন তুমি কি করবে টোবি? তুমি কি তাকে বিশ্বাস করবে? মাদারা বলে, যদি তুমি আমায় 9 টেলস এনে দাও তাহলে তোমায় আমি জেৎসু দেব। চলো আমাদের সাথে। বলে মাদারা কাবুটোকে গেরু স্ট্যাচু দেখায়। এরপর মাদারা কাবুটোকে বলে নিচে তাকাতে। কাবুটো নিচে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক হাজার হাজার জেৎসু বানানো ছিল। মাদারা বলে, আমার চাকরা জোগাড় করে রেখেছি, যদি 10 টেলসের আসতে দেরি হয়ে যায় তাহলে তার ব্যাকআপ হিসেবে। কাবুটো বলে, এখানে কতগুলো জেৎসু আছে? মাদারা বলে, প্রায় লক্ষাধিক, মানে 1 লক্ষেরও বেশি। নিচের সিনে আমরা রাইকাগের অফিসে চলে যাই। সেখানে 5 জন কাগেকে দেখা যায়। সুচিকাগে বলে, আমাদের ইন্টেল লিক হয়ে গেছে, তাই স্ট্র্যাটেজি বদলাতে হবে। আমাদের অনেক ট্র্যাপও ফেলতে হবে। সোনাদে বলে, আইল্যান্ডের কি হবে? আইল্যান্ডটি চলাচল করতে পারে বলে আমরা তো অসতর্ক হতে পারি না। তারা দুজনই আকাশকিদের টার্গেট। রাইকাগে বলে, এমন পরিস্থিতির জন্য আমি একটি পালানোর পথ আগে থেকে তৈরি করে রেখেছি। তার উপর আইল্যান্ডটি মেঘে ঢেকে থাকায় সেটা কেউ বুঝতে পারবে না এবং কারো চোখে পড়বে না। এনিমি কোনোভাবে এটা খুঁজে পাবে না। কাজেকাগে বলে, এতে কোনো সন্দেহই নেই, কিসামে আইল্যান্ডটির অবস্থান ম্যাপে মার্ক করে রেখেছে। আমরা জায়গা বদলালেও এনিমিরা পুরো এলাকাটা তন্ন তন্ন করে খুঁজবে। এক মুহূর্তের জন্য আমাদের ফোকাস হারানো চলবে না। মিফুনে বলে, আমাদের রিইনফোর্সমেন্ট পাঠাতে হবে, কিন্তু এনিমিরা যদি দেখে ফেলে আমাদের সিনোবি ফোর্স থেকে লোক কমে গেছে তাহলে তারা সন্দেহ করবে। এজন্য আমাদের অল্প কিছু এলিট সিনোবি পাঠাতে হবে সাহায্যের জন্য। সুচিকাগে বলে, আমি সাহায্য করব। সবাই সুচিকাগের যাওয়াতে সম্মতি জানায়। পরের সিনে কাবুটো রিঅ্যানিমেশন জুৎসুর মাধ্যমে দেইদারাকে বানায়। কাবুটো দেইদারার সাথে তার ক্লে পাখিতে উঠে পড়ে। অন্যদিকে সুচিকাগে কুরুৎসুচি আর আকাতসুচি আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। একটি জুৎসুর মাধ্যমে টাচ করে উড়িয়ে দেয়। পরের সিনে কাবুটো আর দেইদারাকে উঠতে দেখা যায়। কাবুটো বলে, আমি তোমার আর্টের ব্যাপারে তেমন বুঝি না, কিন্তু তোমার ব্যাপারে একটু জানি। দেইদারা বলে, আমার নিনজুৎসু সবাই বুঝতে পারে না। পরের সিনে নারুটো প্রাণীদের লাইন ধরে একটি টানেলের ভেতরে প্রবেশ করায়। অন্যদিকে কিলার বি কাকড়ার সাথে রক পেপার সিজার্স খেলতে থাকে। আমরা তো জানি কাকড়ার হাতে সিজার্সের মতো সবসময় থাকে, এজন্য কিলার বি তার বিরুদ্ধে রক ইউজ করে এবং বারবারই জিতে যায়। উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মতোই বলে, আকাশকির আসার যতদিন সম্ভাবনা আছে ততদিন প্রাণীদের কচ্ছপের ভেতরে লুকিয়ে রাখা ভালো হবে। ইয়ামাটো বলে, নারুটো যদি যুদ্ধের ব্যাপারে জেনে যায় তাহলে তো সেখানে যেতে চাইবে, এজন্য আমাদের নারুটোকে এখানেই রাখতে হবে। তাকে একদমই বুঝতে দেওয়া চলবে না। আমার কাজ হলো তাকে প্রোটেক্ট করা। পরের সিনে কাবুটো বলে, কিসামের ইন্টেল অনুযায়ী এদিকেই তো ছিল আইল্যান্ডটি। তখনই সুচিকাগে এসে কাবুটোকে ঘুষি মেরে তার পেট সেট করে ফেলে। কাবুটো বলে, তুমিই তো সুচিকাগে। সুচিকাগে বলে, দেখে মনে হচ্ছে এটা তোমার ক্লোন। এরপর সুচিকাগে দেইদারাকে দেখে অবাক হয়ে যায়, কারণ দেইদারা তো মারা গেছে। এরপর আমরা দেখতে পাই সুচিকাগে যেটাই ঘুষি মেরেছিল সেটা কাবুটোর ক্লে ক্লোন ছিল। তখনই দেইদারা সুচিকাগেকে বলে, বুড়ো উনুকি, তোমায় অনেকদিন দেখিনি, বলে একটি ক্লের পাখি সুচিকাগের দিকে ছুড়ে দেয় এবং সেটি ব্লাস্ট করায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবসময় বাংলা সেন্সের সাথেই থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।